SM একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের কিছু আজকে আমরা পড়াশোনার ব্যাপারে আলোচনা করছি। দেখো, তোমাদের যেসব জিনিসগুলো তোমাদের প্রবলেম হয় সেসব জিনিস দেখো, কম পড়ে বেশি নাম্বার কীভাবে পাওয়া যায় বা কীভাবে আমরা সিলেবাস শেষ করব, সামনেই পরীক্ষা, এত বড় পরীক্ষা, সিলেবাস কি আদৌ শেষ করা যাবে, বা তোমাদের মধ্যে প্রশ্ন করছে ফাইনাল পরীক্ষা কবে, দেখো সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করছি। তো যে সমস্ত শিক্ষার্থী আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তাদের কাছে একটুই রিকোয়েস্ট করছি, আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু পর পেয়ে যাও। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমার দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো সেই সমস্ত শিক্ষার্থীরা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দাও। এবং যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমাদের চ্যানেলের লিঙ্কটি তাদেরকে দিয়ে, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। দেখো, আজকে আমরা সম্পূর্ণ আলাদা ধাঁচের, আলাদা রকমের, তোমাদের আলাদা জিনিস কিছু উপহার দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। হয়তো মনে হতে পারে তোমাদের স্যার একটু বেশি কথা বলছে। দেখো, মূল তোমাদের কিছু পয়েন্ট, ফাইনাল পরীক্ষা কবে, বা এত বড় চ্যাপ্টার কিভাবে সিলেবাস শেষ করব, সমস্ত খুঁটিনাটি ব্যাপার, যাকে বলা হয় বাঁকুড়া ইউনিভার্সিটির কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়, বা কিছু গোপন তথ্য বা গোপন রহস্য কিভাবে উদ্ঘাটিত হয়েছে বা উদ্ঘাটন করব আমরা, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করছি। দেখো, তোমাদের বলি, অনেক স্টুডেন্ট হয়তো মিনিমাম ভাবছো যে কম পড়ে পুরো সিলেবাসটা শেষ করা যায় কিভাবে, সামনেই তো পরীক্ষা, সেদিকে নজর রেখে কিন্তু আমরা ভিডিওটা করছি। তো কম পড়ে বেশি নাম্বার পাবো কি করে? দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বলো 4টি করে ইউনিট আছে, প্রতিটি সাবজেক্টের 4টি ইউনিট। ভালো করে খাতা খুলে বা তোমাদের সিলেবাস খুলে অবশ্যই দেখে নাও, প্রত্যেকটি 4টি করে ইউনিট আছে। তো 4টি ইউনিট থেকে তোমরা 4টি ইউনিট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পড়ে। কিরকম দেখো, 4টি ইউনিট থেকে 4টি বড় প্রশ্ন পড়ে তোমাদের, এবং 4টি 5 নাম্বার পড়ে, এবং 7 থেকে 8টি তোমাদের 2 নাম্বার পড়ে। তোমাদের প্রশ্নের প্যাটার্ন এটা হয় 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার। তো 4টি ইউনিট থেকে যদি আমার 5 নাম্বার যদি পড়ে, আশা করি আমার 4টি ইউনিট পড়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে দুটো ইউনিট পড়তে খুব সহজ লাগে বা মুখস্থ করতে সহজ লাগে, সেই সব ইউনিট গিলে অবশ্যই তোমরা কিন্তু পড়বে। আর যে দুটো রয়েছে সে দুটো ছেড়ে দাও। 10 নাম্বার ক্ষেত্রেও কিন্তু কি করবে, তোমরা যে দুটো ইউনিট তোমাদের পড়তে ভালো লাগে সে দুটো ইউনিটকে তোমরা বেছে নাও। ধরো সাপোজ আমি তোমাদের একটু উদাহরণ দিচ্ছি, দেখবে থার্ড সেমিস্টারে আমি একটি উদাহরণ দিই। দেখো, তোমাদের বাংলার ক্ষেত্রে উদাহরণ দিই। দেখো এখানে কি আছে, বাংলার ছন্দ, অলঙ্কার, ইংরেজি সাহিত্য এবং সংস্কৃত সাহিত্য, মোট 4টি আছে। কারো হয়তো ভালো লাগতে পারে সংস্কৃত অলঙ্কার, কারো হয়তো ভালো লাগতে পারে ছন্দ, কারো হয়তো ছন্দ অলঙ্কার ইংরেজি সাহিত্য, কারো সংস্কৃত সাহিত্য। যার যেটা ভালো লাগে সে সেটাই অবশ্যই পড়ো। 4টিকে যদি কোনো স্টুডেন্ট বেছে নেয় আর 4 মাসের মধ্যে পরীক্ষা, একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আমি তোমাদের শিক্ষক হিসাবে নয়, দাদা হিসাবে গাইড করছি। তোমরা যে কোনো দুটোকে বেছে নাও, দুটো ইউনিট। দেখবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দুটো ইউনিটকে আমরা বেশি গুরুত্বপূর্ণ করি, আর দুটোকে বেশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি। তোমরাও সেরকম 4টি নয়, দুটোকে বেছে নাও তোমার পছন্দ মতো, স্যারের নয়। তো তুমি যেখানে টিউটর যেখানে পড়ো সেখানে স্যারের গুরুত্বপূর্ণ নয়,
তোমার যেটা পারফেক্ট মনে হয় সেটার উপরে তুমি বেশি গুরুত্ব দেবে, তুমি বেশি লাভবান এখানে কিন্তু হয়ে যাবে। কারো হয়তো ছন্দ ভালো লাগে, কারো হয়তো অলঙ্কার ভালো লাগে, কারো সংস্কৃত সাহিত্য, কারো ইংরেজি সাহিত্য, যার যেটা পছন্দ সে সেটা বেছে নাও। যে কোনো দুটো, এটা খেয়াল করবে, যে কোনো দুটোকে বেছে নাও। তুমি 5 এবং 10 নাম্বার কিন্তু এই দুটো করবে, তোমার অথবা প্রশ্নের কোনো প্রয়োজন নেই। অথবা প্রশ্ন নিয়ে তুমি করবেটা কি? আশা করি বুঝতে পেরেছো পুরো কি বলতে চাইছি। হ্যাঁ, আর তোমাদের বললি কম পড়ে বেশি নাম্বার জিনিসটা বুঝতে পেরে গেছো। এবং তোমাদের গোপন তথ্য যেটা বলেছিলাম আমি, বা গোপন তথ্য, দেখো গোপন তথ্য এটাই গোপন তথ্য ছিল তোমাদের পড়া মুখস্থ করার যে গোপন তথ্যগুলো, কিন্তু এটাই কিন্তু গোপন তথ্য। আর কমন কিভাবে করবে তোমরা? কমন করার নিয়ম ওটাই, দেখো তোমরা 4টি ইউনিটের মধ্যে যে কোনো 2টো ইউনিট বেছে নেবে। 2টো ইউনিট বেছে নিলেই কিন্তু মুখস্থ কনফার্ম কিন্তু হয়ে যাবে। আর নাম্বার বিভাজন 2, 5, 10 এটা বলে দিলাম। হ্যাঁ, তোমাদের এখন যেটা গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে 3rd সেমিস্টার, 1st সেমিস্টার ও 5th সেমিস্টার। 1st, 3rd ও 5th 3টি সেমিস্টার, তারা কবে বা কত তারিখে পরীক্ষা দেওয়ার সম্ভাব্য ডেট আছে। দেখো তোমাদের যারা ফেল করেছো তাদেরও, এসএনসি যাদের এসেছে তাদেরও, এসএনসি 3rd সেমিস্টার, 1st সেমিস্টার, 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার, মেজর, মাইনর, অনার্স, পাস কোর্স, এসএসসি, এমআইএল সবারই পরীক্ষার একই তারিখ, একই ডেট, একই সব কিছু। তোমাদের পরীক্ষার ডেটটা হলো, দেখো এটা আমরা জানি আমাদের 6টি মাসের মধ্যে পরীক্ষা হয়। আমাদের বছরে 2টো পরীক্ষা হয়, 2টো সেমিস্টার নিয়ে একটি ইয়ার ধরা হচ্ছে এখন, এটা আমরা সবাই কিন্তু অলরেডি জেনে গেছি। তাহলে তোমাদের সেশন কোনটা ধরা হচ্ছে বা কত তারিখে তোমাদের পরীক্ষার সম্ভাব্য ডেট ধরা হচ্ছে, সেই পরীক্ষার ডেটটা অবশ্যই তোমাদের জানিয়ে দিই আমরা। ডিসেম্বর ধরো পড়েই গেছে, ইন্টারনাল পরীক্ষা কিন্তু অলরেডি শেষ, তাহলে ফাইনাল পরীক্ষাটা কবে তোমাদের? তোমাদের ফাইনাল পরীক্ষা অলরেডি কিন্তু জানুয়ারি মাসে 1 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ শেষ করতে হবে ইউনিভার্সিটিকে। এটা খেয়াল করবে, তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু সেশন শেষ, জানুয়ারি থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা, জানুয়ারির 1 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা। তারপরে তোমাদের হয়ে যাবে কোন সেশন, কোন ইয়ার, কোন সেমিস্টার, 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার, একটি ইয়ার কিন্তু তারপরে বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি বন্ধ করছি। তোমাদের ডিসেম্বর মাসে নয়, জানুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ভিডিওটি রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হবে।